আজকে বলবো শনি আর রাহু যে দীর্ঘদিন জুতি তৈরি করে যে সাপের দোষ বা পিশাচ দোষ তৈরি করেছিল, তার থেকে রাহু বেরিয়ে যাওয়ার পরে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সৌভাগ্য বয়ে আনছে। আমি অলরেডি আপনাদের রাহু কেতু ট্রানজিটে বলেছি, কিন্তু শনি এখন ইন্ডিভিজুয়াল হয়ে গেছে। অর্থাৎ শনি আপনার মীন রাশিতেই রয়েছে, সেখানেই থাকবে, সেখানেই বক্রগতি, সেখানে মার্গে বলেছেন সবকিছু আপনাদের ডিলে প্রোগ্রাম শুনবে শনির গতি নিয়ে। রাহু এই মুহূর্তে ভেরি রিসেন্ট 18ই মেতে রাহু ট্রানজিট করেছে আপনার কুম্ভ রাশিতে। এই সিচুয়েশনে কিছু কিছু রাশির জন্য মানে শনি রাহুর এই যে জুতি কেটে যাওয়ার জন্য কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট মানে প্রভাব বিস্তার করবে। অর্থাৎ 29শে মার্চ শনিদেব যে মীন রাশিতে প্রবেশ করেছে এবং সেখানে আগে থেকে যে গ্রহ মায়াবী গ্রহ রাহু বসেছিল সেখানে জুতি তৈরি দীর্ঘদিন থাকার পরে 18ই মে রাহু যে আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করলো, অর্থাৎ শনি এখন ইন্ডিভিজুয়াল রাহুর জুতি থেকে বেরিয়ে এলো। সুতরাং এখানে কিন্তু কিছু রাশির জন্য যথেষ্ট যথেষ্ট সুখবর বয়ে আনছে। কোন সে রাশি? প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জন্য কিন্তু রাহু যে আপনার শনির জুতি ছেড়ে বেরিয়ে এসছে, তার জন্য মেষ রাশির জন্য জ্যাকপট লাগার মতো কপাল। অর্থাৎ আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে, এই সময় আর্থিক আপনার ডেভেলপ হবে। এই সময় কিন্তু আপনি যখন ব্যবসা করেন সেখানে ব্যবসা ডেভেলপ করতে পারবেন। চাকরির পদোন্নতি, আপনি নতুন চাকরির যোগাযোগ, আপনি ফরেন যাওয়ার সুযোগ আসবে, আপনি অবিবাহিত আপনার বিয়ের যোগাযোগ। অর্থাৎ আপনার একাদশ ভাবে রাহুর এই গোচর, আপনার শনিকে দ্বাদশ ভাব থেকে আপনার একাদশ ভাবে রাহুর এই গোচর হয়েছে। আপনি যথেষ্ট লাভান্বিত হবেন, আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে, কিন্তু আপনার রাগ যে ঔদ্ধত্যটা বাড়তে পারে, আপনার সাংসারিক লাইফে একটু ডিস্টার্ব হতে পারে। আপনি বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে একটু মিলামেশার মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কিন্তু আপনি যদি প্রেম করে, প্রেমের জায়গাটা আপনার ডেভেলপ করবে, আপনার মধ্যে একটা অ্যারোগেন্ট ভাব এসে যাবে, আপনার মনে হবে আমার কথা সবাইকে শুনে চলতে একটা ভাব একটু হবে আপনার মধ্যে। সেই জিনিসগুলো আপনাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট আপনার ডেভেলপ হবে। শরীর স্বাস্থ্য মাঝে একটু ডিস্টার্ব হতে, শরীর স্বাস্থ্য মাঝে পড়ে গিয়ে চোট লাগতে পারে, ব্যথা বেদনা হতে পারে, আপনার মাইগ্রেনের কোনো প্রবলেম হতে পারে। এগুলো কিন্তু আপনার মানে রাগটা আপনাকে কন্ট্রোল রাখতে হবে। কিন্তু আর্থিক জায়গাটা ডেভেলপ করতে গেলে আপনাকে অনেকগুলি ডিপ্লোম্যাটিক অনেক বুঝে, আপনি এই সময় অনেক লোকের মানে তার ভাবমূর্তি ধরতে পারবেন। আপনি অবিবাহিত, আপনি বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, আপনার সন্তান সন্তানের যথেষ্ট গর্বিত হবে। অর্থাৎ ওভারঅল কিন্তু মেষ রাশি এই যে শনির থেকে রাহু যখন একাধিকভাবে চলে গেছে, আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো। আপনি যখন সোশ্যাল মিডিয়া থেকে, আপনি যখন ইলেকশন কি বলবো রাজনীতিবিদ হন, আপনি যদি কোনো এক্সপোরিমেন্ট ব্যবসা, অর্থাৎ আপনার এই সময় কিন্তু যথেষ্ট আপনি লাভান্বিত হবে। নেক্সট হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু এই ট্রানজিট যথেষ্ট সুখকর হবে। আপনার কিন্তু এই সময় মানে আয় যথেষ্ট ডেভেলপ হবে এবং চাকরিতে প্রমোশন হবে, আপনার মনের ইচ্ছা মিটবে এবং আপনি যথেষ্ট লোকেদের প্রশংসিত হবেন। নতুন ব্যবসায়িক সম্পর্ক স্থাপিত হবে, আয়ের নতুন রাস্তা তৈরি হবে, আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেক বেটার হবে এবং কাজে যে আপনার যথেষ্ট ডেভেলপ হবে এবং আপনার এখানে মন মতো ট্রান্সফার হবে। আপনার 10th হাউসে রাহুর এই ট্রানজিট হয়েছে, আপনার জন্য কিন্তু যত কিছু কিছু জায়গায় আপনার সাথে কেউ কাজে কনস্পিরেসি করতে পারে, সেগুলো আপনি ডিপ্লোমেটিক ধরেও ফেলতে পারবেন। অর্থাৎ লোকের মুখোশটা আপনি খুলে দিতে পারবেন। কিন্তু বসের সাথে সুসম্পর্ক, আপনার মন মতো ট্রান্সফার এবং সেই ট্রান্সফার আপনি যে ট্রান্সফার সেই জায়গাতে আপনি এক্সট্রা ইনকাম করতে, অর্থাৎ এক্সট্রা ইনকাম হয়, কাজের সূত্রে আপনি এক্সট্রা ইনকাম হয়। ব্যবসা করে ব্যবসায় ডেভেলপ হবে। আপনি যারা পড়াশোনা করছেন তাহলে যদি পড়াশোনার জায়গাটা ডেভেলপ, আপনি পড়াশোনার সাথে আপনি রিসার্চ করেন, সেখানে বেরিয়ে যেতে পারবেন। অর্থাৎ দশম মতো আমরা বিদেশ জায়গাটা যাত্রাটাও বোঝায়। কিন্তু আপনার কিন্তু এই জায়গাটা বিশ্বাসী কিন্তু এই জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে এবং সন্তানের সঙ্গে জড়িত কোনো শুভ খবর আপনি কিন্তু এই সময় পাবেন। আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে। নেক্সট যে রাশি এই ফল ভোগ করবে সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই ট্রানজিট আপনার জন্য যথেষ্ট সুখকর হবে, কেন আপনার রাশি থেকেই কেতু বেরিয়ে যাবে, সিংহ রাশিতে প্রবেশ করবে এবং এই সময় কিন্তু আপনার মানে যথেষ্ট ভৌতিক সুখ আপনি কিন্তু এই সময় পাবেন। দীর্ঘদিনের মনের ইচ্ছা আপনার পূরণ হবে, বৈবাহিক জীবনে আগের থেকে অনেক ভালো হবে। কিন্তু আপনার মানে যৌন প্রবলেম, গাইনোকাল কোনো ফ্যাক্টর, এগুলো কিন্তু আপনাকে একটু ভুগতে হতে পারে। চাকরিরত যারা পদোন্নতির রাস্তা আরো খুলবে এবং আপনার অবিবাহিত যারা এই সঙ্গে বিয়ের প্রস্তাব আসতে পারে। আপনার দীর্ঘদিন যখন আইনি ঝামেলা আপনি ফেঁসেছেন, সেখানে আপনার ইনটিউশন পাওয়ার বেড়ে আপনার এই সময় কিন্তু আইনি ঝামেলা আটকে যাচ্ছে, আপনার পেপারে সেই কেসের রায় আসবে। আপনি বহুদিন ধরে যে কাজে আশা করছেন, দীর্ঘদিনের অর্থের আশা, সেটা কিন্তু আপনি এই সময় পেয়ে যাবেন। নেক্সট যে রাশি সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির কিন্তু সেকেন্ড হাউসে এই রাহুর ট্রানজিট হচ্ছে, অর্থাৎ আপনার থার্ড হাউস ছেড়ে
সেকেন্ড হাউসে রাহু ট্রানজিট হবে, আপনার কথাবার্তা কিন্তু একটু কন্ট্রোল রাখতে হবে। লোককে যে কথাবার্তা দেবে আপনি মানে কনভিন্স করতে পারে, আপনার কিন্তু সব কাজে আপনি সাকসেস হবেন, সব কাজে আপনি সাকসেস হবেন। আপনার পৈতৃক সম্পত্তি লাভ, আপনি অর্থপ্রাপ্তি, হঠাৎ করে প্রাপ্তি, যে এক্সট্রা ইনকাম আপনি সবই পাবেন। এছাড়া কিন্তু আপনার সাহস ও পরাক্রম সবই হবে। চাকরিরত যারা প্রমোশন পাবে, বেতন বৃদ্ধির যোগ রয়েছে। ব্যবসায়িক দৃষ্টিতে এই সময় কিন্তু যথেষ্ট লাভবান হয়, ব্যবসায়ীদের কিন্তু এসে ভালো মুনাফা হবে। এসে আপনার মানে আপনাকে বাচন ভঙ্গি অর্থাৎ কথার ধরন, কথার স্টাইল আপনার ঠিক রাখতে হবে। হঠাৎ করে কোনো টাকা করে আপনার হাতে আসতে হবে, হঠাৎ প্রাপ্তি যোগ, হঠাৎ কারোর সাথে রিলেশনে কিন্তু আপনি বাজে রিলেশনে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটাতে রিলেশনের ঘর, এটাতে অর্থের ঘর, একটা এক্সট্রা ইনকামের ঘর, এটা 2 নম্বর ইনকামের ঘর, এগুলো সবই সেকেন্ড হাউস থেকে বিচার। সুতরাং আপনার এই সময় কিন্তু এই জিনিসগুলো হতে পারে। অর্থাৎ মকর রাশি কিছু কিছু অনেক বেশি সচেতন হতে, অনেক বেশি সতর্ক হতে, এই হিসাবে অবিবাহিত আপনার বিয়ে হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার বিয়ে যারা করেছেন তাদের কিন্তু বিবাহিত তারা কিন্তু এসব আবার এক্সট্রা রিলেশন আবার জড়িয়ে পড়তে পারে। এটা কিন্তু আপনাদের একটা ডিসকাশনটা গেল ওভারঅল। কেন রাহু যখন কিছু কিছু রাশিকে যথেষ্ট সাপোর্ট দেয়, কিছু কিছু রাশির জন্য যথেষ্ট নেগেটিভ সিচুয়েশন মন করে, সেটা আপনার ক্ষেত্রে সেটাই প্রযোজ্য। শুধু আপনি সেটাকে অবশ্যই এই যেসব রাশিগুলো বললাম অবশ্যই সেটা কাজে লাগান, আপনাদের জন্য সেটা যথেষ্ট ভালো হয়। ভালো থাকবেন, ভালো হলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর জয় করতে হলে অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন। আর যাদের ডেট অফ বার্থ নেই, আপনি একদম নিশ্চিত যে কোনো ধর্মের যে কোনো বয়সে হাতটা দেখে ফেসটা রিড করি, মনে করেন আপনি কোনো প্রবলেম ফেস করছেন, দীর্ঘদিন কোনো আইনি ঝামেলা ফেসে আছেন, দীর্ঘদিন ধরে আপনি কোনো মামলা মকদ্দমায় ফেসে আছে, আপনার কোর্ট কেস চলছে, আপনার সন্তান সুখে বাধা হচ্ছে, আপনার সন্তানের ভীষণ কথার অভাব, আপনার স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এর অভাব চলছে, আপনি চাকরির পেটিকেও পাচ্ছেন, আপনার ব্যবসায় প্রচন্ড টালমাটাল চলছে, আপনি ঋণ এনে জর্জরিত হয়ে গেছেন, অবশ্যই আপনি যোগাযোগ করতে, যদি আপনার বিশ্বাসের ভরসা থাকে। আপনার আমার সামনাসামনি আসতে এমন কোনো কথা নেই, আপনি আপনার ভিজিটটা দিয়ে, আপনি রেমুনারেশন দিয়ে আপনি আমার সাথে দেখা মানে আপনার ফিউচারে জানতেই পারেন। তারপরে যে কোনো রেমেডি দরকার অবশ্যই সেটা আপনি কিন্তু ক্লিয়ারের মাধ্যমে নিতেই পারেন। কারণ 29 বছর এই প্রফেশনে আছি, এখনো আমি সেরকম ভাবে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, বা যাদেরকে আমি রেমেডি দিই তারা কাজ পায়নি এমন কেউ হয়নি। সুতরাং দীর্ঘ 29 বছর আপনাদের সার্ভিস দিয়েছে সকলের সেবায়, আপনারাও যারা এখনো নেননি আপনি নিতেই পারেন। ভালো থাকবেন, অবশ্যই ভগবান আপনাদের মঙ্গল করে, এই আশায় আজকে প্রোগ্রাম শেষ করি। নমস্কার।